So guys, it's your Shanto and I'm from Sunamganj and this is my first vlog. আজকে আমরা সুনামগঞ্জের একটি খুবই খুবই সুন্দর একটি জায়গা ভ্রমণ করতে যাচ্ছি এবং আমার সাথে আছেন আমাদের হাসান ভাই, সাগর ভাই, সামি ভাই এবং সাথে আরো আছেন আমাদের অনেকেই আছেন। সো আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি এখানে সাগর ভাইয়ের জন্য। সো লেটস সি আমরা কারা কারা আছি আপনাদের এক ঝলক দেখি। এই যে আছেন আমাদের সামি ভাই, আছেন আমাদের ভাই। অবশেষে দীর্ঘ 1 ঘন্টা যাবত ওয়েট করার পর আমাদের বড় ভাই সাগর ভাই আসতেছেন। সো দেখা যাক আজকের গন্তব্য এখান থেকেই শুরু হবে। ও ভাই, ভাই আপনি কতক্ষণ আপনি আমার কল দিস না কটার সময় জানেন নি ভাই? ভুলবশত নেই ভাই, আমরা এসির মাঝে ওয়েট আছি ভাই এখানে দীর্ঘ 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা নিচে হইতো না ভাই, 20 বাজে গেছে। আমরা একবারে যেহেতু আজকে শুক্রবার নামাজটা পড়িল আছি এখানে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে। সো আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। সো আজকে তো শুক্রবার, আমাদের সাথে যারা আছেন ওনারা নামাজের জন্য আমরা আসলে একটু ওয়েট করতেছি। নামাজ শেষেই যাব আমরা। প্রথমে কথা ছিল যে আমরা নামাজের আগেই বের হব, কিন্তু এখন সবাই দেরি করার জন্য আমরা চাচ্ছি যে যেহেতু দেরি হয়ে গেছে সো আরেকটু দেরি হয়ে যাক, আমরা নামাজ করেই একসাথেই সবাই বের হব। সো এখন আমরা আমার সাথে যারা আছেন ওনারা গেছেন নামাজ পড়তে, আমরা এখন এম্বাসিয়াতে কিছুক্ষণের জন্য একটু ওয়েট করবো। সো লেটস ভিউ দ্য এম্বাসিয়া। আমরা চলে এসেছি এম্বাসিয়া থেকে কিছুক্ষণ বসার জন্য। সো লেটস, এই যে আমাদের সাথীরা এখানে এম্বাসিয়া বসে আছেন। সো লেটস ভাই, তুমি তো এটা একটা যা করলাই, তুমি একলা একলা আইলাই কেন? আমরা তো জানি না, এটা ঠিক নেই ভাই, এটা ঠিক নেই। সো আমরা এম্বাসিতে আইছি, এখন এম্বাসিতে কেউ নাই, আমরা এম্বাসি আজকে লুট করবো। থ্যাংক ইউ ভাই। এখন ওয়েট করার পর গাইস অবশেষে আমাদের সাথে ওরা চলে এসছে, নামাজও শেষ। সো এখন আমরা বের হচ্ছি আমাদের গন্তব্যে। সো আপনারা সাথেই থাকুন। হাই বাডি, যদিও এতক্ষণ পর্যন্ত প্ল্যানিং ছিল যে শুধুমাত্র জাদুকাটা নদীটা ভিজিট করব, বাট এখন বসে ভাবলাম যে যেহেতু বারিক্কা টিলা এবং সার্ফিন এই দুইটা জায়গায় পাশাপাশি রয়েছে, তাই প্ল্যান করলাম জাদুকাটা নদীর সাথে বারিক্কা টিলা ও সার্ফিন এই দুইটা জায়গায় ঘুরে দেখব। অলমোস্ট আমরা সবাই প্রিয়াঙ্গন মার্কেট হতে একত্র হয়ে আব্দুজ জহুর সেতু ক্রস করে তাহিরপুরের রাস্তার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সবাইকে আবারও কিছুক্ষণের জন্য শাহিন ক্যাপের সামনে ব্রিজের নিচে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কেননা আমাদের সাথে একজন তার বাইকে তেল ভরার জন্য পাম্পে গিয়েছিল। প্রত্যেকটা গ্রুপেই এমন 1-2 জন থাকে যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওদের বিভিন্ন বাহানা, এই তো সেই, ওরা কোনো না কোনো ওয়েতে লেট করবেই করবে। তবে প্যারা নাই, কিছুক্ষণের ভিতর ভিউ দেখেই মন মাইন্ড এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। আর আমাদের সুনামগঞ্জের ব্রিজ থেকেও একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। আর সুনামগঞ্জে যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানেন। আর ব্রিজ থেকে তাহিরপুরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আপনারা যারা জানেন না রাস্তাটা কোন দিকে, আপনারা সুনামগঞ্জ ব্রিজ থেকে নেমেই ডান দিকে চলে আসবেন। ডান দিকটা হচ্ছে আপনার তাহিরপুরের রাস্তা। তবে আমি কিন্তু শর্ট রাস্তা দিয়ে গিয়েছি, ওইদিকে যারা মোটামুটি লোকাল শুধু তারাই রাস্তাটা চিনে। সো আমি এই শর্ট রাস্তার একটি শর্ট ডিরেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্টে পলাশ বাজার হয়ে কারেন্টের বাজার চলে আসবেন, দেন কারেন্টের বাজার হতে ডান পাশে রাস্তায় চলে যাবেন ইসলামপুর পয়েন্ট হতে বাম দিকে চলে আসবেন তরঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। দেন বাম দিকে একটু আসলেই দেখবেন একটি মেইন রোডে বাম দিকে সোজা চলে আসবেন বাধাঘাট বাজারে। এইটাই হচ্ছে একমাত্র পয়েন্ট যে জায়গা থেকে আমরা এই 3টা জায়গা খুবই কম সময়ে ঘুরতে পারবো। প্রথমেই আমরা বাধাঘাট বাজার হতে ডান দিকে চলে যাই সার্ফিন। দেখেন সার্ফিন যাওয়ার পথে জাদুকাটার এক অপূর্ব দৃশ্য। আর ঘুরতে কার না ভালো লাগে, ইভেন যখন সেটা সুনামগঞ্জের মতো এত সুন্দর একটি জায়গা, তাও আবার বর্ডার সাইড এলাকা। এখান থেকে যতই সামনে যাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। এখান থেকে পাহাড় খুবই কাছে, ইভেন সার্ফিন থেকে তো পাহাড় আরও কাছে।
আপনারা কি এর আগে কখনো সার্ফিন এসেছেন? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা চলে আসছি সার্ফিন। দেখেন কত সুন্দর একটি জায়গা। ইভেন যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন, শুধুমাত্র তাদের জন্য এই জায়গাটি খুবই স্পেশাল। ইভেন অলসো ফর কাপল। সামনে যেমন পাহাড় রয়েছে, তার পাশেই এত বড় জায়গা নিয়ে গাছপালাগুলো এত সুন্দরভাবে রয়েছে, যা প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ইভেন আপনারা একটু ভালোভাবে নোটিস করলে দেখতে পারবেন যে পাশেই সুন্দর একটি ঝর্ণা রয়েছে। যদিও ঝর্ণাটি ভারতের সীমানায়, এই জায়গাটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এখন আমরা যাব জাদুকাটা নদীতে। জাদুকাঠা নদীটি ঘোরার জন্য আমরা নিয়ে নিলাম একটি স্পিড বোট। দূর থেকে যারা আসেন, ঢাকা থেকে বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যারা আসেন, তারা তো মূলত আপনার নৌকা বুকিং করে আসেন, কিন্তু স্পিড বোটের যে একটা ফিল, সেটা কিন্তু আপনি নৌকাতে পাবেন না। নৌকার ফিলটি একরকম, আর স্পিড বোটের ফিলটি কিন্তু অন্যরকম। ইভেন আমি নোটিস করেছি যে আপনারা যারা নৌকা করে আসেন, তারা যখন আশেপাশে স্পিড বোট দেখেন, তখন আপনাদের মনে ইচ্ছা জাগে যে আমিও স্পিড বোট দিয়ে একটু ঘুরবো। আপনারা চাইলে 10-15 মিনিটের জন্য একটি স্পিড বোট নিয়ে ঘুরে আপনাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারেন। বাট লং টার্মের জন্য আমি এটা প্রেফার করি না। শুধু যারা দিনে এসে দিনে চলে যেতে পারবেন, তাদের জন্য স্পিড বোট সেরা। ইভেন আজ শুক্রবার, তাই এই জায়গায় প্রচুর নৌকা ছিল। ইভেন অনেক মানুষ ছিল। শুক্র ও শনি এই 2 দিনে দূর দূরান্ত হতে মানুষ ভ্রমণ করতে আসে তাহিরপুরে। আরেকটা কথা, এই 2 দিনে কেবিন ভাড়া ও অন্যান্য জিনিসের মূল্য একটু বেশি থাকে। অবশেষে মনের তৃপ্তি মেটাতে স্নান করতে নেমে পড়লাম স্বপ্নের জাদুকাটায়। পানি থেকে উঠিয়া রেডি হয়ে আস্তে আস্তে উঠা শুরু করলাম বারিক্কা টিলায়। নিচ থেকে উপর একদম খাড়া রাস্তা। সাঁতার কাটটা উঠিয়া ফাও লাগে যেমন আর চলে না, এরম একটা অবস্থা। তাও কোনো লাগান আস্তে আস্তে বাইরের লগে আটিয়া আটিয়া উঠি গেলাম। এবার দিয়ে রাফিরও ফার মাঝে সমস্যা, তারও উঠতে কষ্ট হইল। যাই হোক, শর্টে আপনারা বারিক্কা টিলার একটা রিভিউ দেখাইলেই। প্রকৃতির যে একটা স্নিগ্ধতা, এটা আমরা সবাই উপভোগ করছি। ইভেন আমরা সবাই প্রচুর পরিমাণে ছবিও তুলছি, ইভেন প্রচুর পরিমাণে ভিডিও করছি। তখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়াইলাম একটা জায়গার প্ল্যান করি, ঘুরাইলাম 3টা। আমি আসলে খুব উপভোগ করছি, আমার খুব ভালো লাগছে। ইভেন আরও এত বেশি ভালো লাগার মেইন কারণ হচ্ছে গা, অতজন মানুষ, সবার সাথে ঘোরার কিন্তু মজা আলাদা। আর 1-2জন হইলে কিন্তু অত মজা লাগে না। আর ভ্রমণ করতে যারা বেশি ইচ্ছুক, তার সাথে ঘুরতেও ভালো লাগে খুব। ব্যাক করার আগে মাঠের পাশে এই সুন্দর জায়গায় এনজয় করলাম কিছুক্ষণ। এইটা আমার ফার্স্ট ভিডিও। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।